নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটি দেখার পর যে কোনো মানুষ কিন্তু লোভ সামলাতে পারবেন না, আমি কথা দিচ্ছি। এতটাই সহজভাবে শুধুমাত্র গ্যাস ওভেনেই তৈরি করে নিতে পারেন এই সুইট ব্রেড, আর খেতে হবে কিন্তু একেবারে অন্যরকম। ওপর থেকে বিস্কিটের ফ্লেভার আর ভেতর থেকে সুইট ব্রেড, আর ফ্লেভারটা হবে একেবারে কেকের মতো, মুখের মধ্যে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। একটা খেলে বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। প্রথমে এর জন্য আমাদের লাগবে হাফ কাপ পরিমাণে একেবারে ঈষদ উষ্ণ গরম দুধ। বন্ধুরা, এর মধ্যে অ্যাড করে দেবেন আপনাদের স্বাদ মতো চিনি। এখানে মিষ্টিটা অবশ্যই আপনারা কতটুকু পছন্দ করেন সেই বুঝে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি তারই সাথে হাফ টিস্পুনেরও কম ইস্ট। এই ড্রাই ইস্ট আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। তো দেখুন, এই তিনটে উপকরণ একসঙ্গে একটুখানি মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে এটাকে রেস্টে কিছুক্ষণের জন্য আমাদের রেখে দিতে হবে। ওই 5 থেকে 7 মিনিট অ্যাক্টিভ করে নিতে হবে আমাদের ইস্টটাকে। এবার এটাকে ঢেকে আমি 7 মিনিটের জন্য রেখে দিলাম। 7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, আমাদের ইস্ট কিন্তু পুরোপুরি গলে গেছে। এখন এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার, যাতে কেকের মতো ফ্লেভারটা এখানে থেকে যায়। এখন দুধের মধ্যে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো আটা। যেহেতু মেজারমেন্ট কাপ মাপ করে হাফ কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি, তাই এখানে 1.5 কাপ আটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে। কোনো রকম কিন্তু এর মধ্যে আর বেশি লাগবে না, কিংবা কমও লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমেই 1 কাপ অ্যাড করে দিলাম, আর পরে আবারও হাফ কাপ আপনাদের দেখিয়েই অ্যাড করব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি দেখার পর আপনারা বুঝবেন যে কতটা সহজে এই ব্রেডগুলো আপনারা বাড়িতেই শুধুমাত্র গ্যাস ওভেনে তৈরি করে নিতে পারেন। তো দেখুন, আমি হাফ কাপ আবারও আটা নিয়ে অল্প অল্প করে দেব, আর একটা চটচটে আঠালো ডো তৈরি করে নেব। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা যে এক একটা কমেন্ট আর লাইক করেন, আমাদের কিন্তু অনেকটা উৎসাহ এতে বেড়ে যায়। তো দেখুন, এটা চটচটে হতে শুরু করেছে, আর হাতের মধ্যে জড়িয়ে যাবে, ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই। এখানে হয় গলানো বাটার কিংবা আমার মতো একটু রিফাইন্ড অয়েল অ্যাড করবেন। খুব বেশি তেল লাগবে না, 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো তেলে কিন্তু আমাদের এই ব্রেডগুলো তৈরি হয়ে যাবে। কোনো রকম ভাজার ঝামেলা নেই, শুধুমাত্র কড়াইয়ের মধ্যে বেক করেও তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, সফট একটা আঠালো ডো আমি তৈরি করে নিয়েছি। এখন একটু তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1.5 ঘন্টার জন্য। তো এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তাই 1-1.5 ঘন্টার জন্যই ঠিক আছে। তবে এই সময় বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমাদের ইস্টটাকে আটার মধ্যে অ্যাক্টিভ করার জন্যই রেখে দিতে হবে। ফিরে আসলাম 1-1.5 ঘন্টা পর। তো দেখুন বন্ধুরা, আমার এই ডোটাকে কিন্তু আবারও কিছুক্ষণের জন্য মেখে নিতে হবে। আর একটা কথা বলি, যত ভালো করে আমাদের এই ডো মাখা হবে, ততই কিন্তু সফট হবে আমাদের এই ব্রেডগুলো। তো দেখুন, এটাকে আমি কিছুক্ষণের জন্য মেখে নিয়েছি। এবার একটা ছড়ানো জায়গায় আমি এই ডোটাকে নিয়ে নেব। নিয়ে সম পরিমাণে কিন্তু অনেকগুলো পরিমাণে লেচি তৈরি করে নেব। আর একটা কথা বলছি, যে ব্রেড তৈরির জন্য কিন্তু আপনারা এই লেচিগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিতে যাবেন না, এইভাবে কোনো কিছু সাহায্যে একটু কেটে নেবেন। এতে করে ব্রেডগুলো কিন্তু ভীষণ ভালো হবে। তো দেখুন, এখন এই ছোট ছোট লেচিগুলোকে আমরা ছোট ছোট ডো তৈরি করে নেব। আর খুবই সহজ এই ডোগুলো তৈরি করা। হাতে যদি পাক দিয়ে করতে চান কিন্তু ভালোভাবে হবে না। যেভাবে দেখাচ্ছি ঠিক সেম পদ্ধতিতে তৈরি করবেন, খুব ভালো তৈরি হবে। তো বন্ধুরা, এখন সমস্ত ডো বা লেচিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এর থেকে কিভাবে ব্রেডগুলো তৈরি করবেন সেটাকে দেখিয়ে দিই। ওপর থেকে একটুখানি হালকা হাতে তেল লাগিয়ে নেবেন। কোনো রকম আটা ময়দা ব্যবহার একদমই করা যাবে না। তো একটু লম্বা করে আর পাতলা করে এই লেচিগুলোকে আমাদের পরোটার আকারে তৈরি করে নিতে হবে। তো দেখুন, একেবারেই পাতলা করে বেলে নিয়েছি, খুব বেশি মোটা করতে যাবেন না, এতে ভালো হবে না। ওপর থেকে আমাদের বেলা হয়ে গেলে একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা নর্মাল চিনিটাই ব্যবহার করতে পারেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এবার এটাকে খুব ভালো করে চেপে চেপে রোল পাকিয়ে নিলাম। এবার দেখুন, মধ্যিখান থেকে ঠিক এইভাবে মুড়ে নেব, দুটো মুখকে জুড়ে দেব। এবার আর করে ধরে একটা ছুরির সাহায্যে দেখুন এইভাবে আমরা কেটে নেব। সুন্দর একটা ডিজাইনের কিন্তু ব্রেড বা বিস্কিট বলতে পারেন আমাদের তৈরি হয়ে গেল। একইভাবে কিন্তু আমরা সমস্তগুলোই তৈরি করব আর দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এটা আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। আগের থেকে একটা
স্টিলের বাসনের মধ্যে আমি একটু তেল লাগিয়ে রেখেছি, তার মধ্যেই এই ব্রেডগুলোকে আমরা তৈরি করার পর সেট করতে দেব। যার মধ্যে বেক করবেন অবশ্যই করে কিন্তু তার মধ্যেই সেট করতে হবে। তো দেখুন আরও একটাকে আমি আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এটা একবার দেখলেই যে কেউ পারবে, খুবই সহজ পদ্ধতিতে দেখানো হয়েছে। বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। রেসিপিটি আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর আজকের নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না কিন্তু। একইভাবে কিন্তু এখানে আমার সমস্ত ব্রেডগুলোকে তৈরি করে নিতে হবে। আরও একটা তৈরি হয়ে গেছে, এটাকেও আমরা বেক করার জন্য ওই স্টিলের পাত্রটার মধ্যে রেখে দেব। তবে মধ্যিখানে 1 ইঞ্চি গ্যাপ রাখবেন, যাতে ব্রেডগুলো ফুলে ওঠার পর যেন গায়ে গায়ে জুড়ে না যায়, এতে করে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো একইভাবে আমার এখানে সমস্ত ব্রেডগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো দেখুন এটাকে আমরা কিন্তু এই সময় বেক করা যাবে না, এটাকে আরও কিছুক্ষণ আমাদের রেস্টে রাখতে হবে, একটু ব্রেডগুলো ফুলে ওঠা পর্যন্ত। তো দেখুন এটাকে ঢেকে আমরা গরম জায়গায় সরিয়ে রেখে দেব। আর যেখানে হাওয়া বাতাস একদমই লাগবে না সেখানেই রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ব্রেডগুলো তৈরি করার জন্য রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমি ফিরে আসলাম 1.5 থেকে 2 ঘন্টা পর। আমি রেখে দিয়েছিলাম একটু গরম জায়গায়, তো তারপর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, অনেকটা কিন্তু ব্রেডগুলো ফুলে উঠেছে। এই সময় একটুখানি আমরা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নেব আর 1 চামচ মতো এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। কোনো রকম ডিম ছাড়া সুন্দর যদি কোনো রকম বেক করা বিস্কিট বা এইরকম কেক প্যাটিসের ওপরে কালার আনতে চান তাহলে কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারেন, এতেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। তবে ডিমের মতো অত সুন্দর হয়তো লাল কালারটা হবে না, তবে সুন্দর একটা গোল্ডেন কালার এসে যাবে খুব তাড়াতাড়ি। তো একটু দুধের মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে ওপর থেকে একটু ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি, যাতে পুরো সাইডগুলো কভার হয়ে যায়, এতে করে বেক করার পর সুন্দর একটা কালার ঝটপট এসে যাবে। তো এটা আমাদের বেক করার জন্য এখন পুরোপুরি রেডি। আগের থেকে একটা কড়াই আমি গ্যাস ওভেনে প্রিহিট করার জন্য 7 থেকে 8 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে বসিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে খুব সাবধানে করে এই পাত্রটাকেও ওর মধ্যে দিয়ে দিলাম আর ঢাকা বন্ধ করে আমরা 15 মিনিটের জন্য বেক করব, গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রেখে। তো 15 মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম, দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে। তো এখন দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর রাখা যাবে না, এটাকে ঝটপট নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমি ঠান্ডা করে নেওয়ার পর বন্ধুরা ফেরত আসলাম। এখন দেখুন ব্রেডগুলো কত সুন্দর ওপর থেকে নিচ তৈরি হয়েছে, দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। আর ভীষণই সফট, আর ওপরটা একটু বিস্কিটের মতো ক্রিস্পি হয়, খেতে কিন্তু ভীষণ মজার। সুন্দর একটা ভ্যানিলার যে ফ্লেভারটা আসে মনে হয় যেন কেকের মতো। তো একসঙ্গে কিন্তু আপনারা 3-3টে স্বাদের রেসিপি পেয়ে যাবেন। তো এটা যদি বাড়িতে তৈরি করে রাখেন কখন যে নিমিষের মধ্যে শেষ করে ফেলবে বাচ্চারা আপনারা বুঝতেই পারবেন না, এতটাই মজার আর এতটাই টেস্টি হয়। বাচ্চাদের স্কুল কলেজের টিফিন বক্সে কিংবা সন্ধ্যে বিকালে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন, ভীষণই হেলদি। এর সঙ্গে বাটার লাগিয়ে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন একটাকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট, ভেতরটা কিন্তু একেবারে স্পঞ্জি জালিদার, আর ওপরটা সুন্দর একটা ক্রিস্পি কালার এসছে। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল। আজ আসি, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।